নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে টিটি এডিসি এবং জেআরবিটি কি আপডেট রয়েছে তা আমি আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে টিটিএডিসিতে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেখানে 110টির মতন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং মোট 26,000 উপরে কিন্তু এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, যাদের পরীক্ষার জন্য ডেট পর্যন্ত ঘোষণা হয়েছিল গত রবিবার। সেটা পরীক্ষার যে ডেটটা ছিল, এবং তার আগের দিন ঠিক শনিবার রাত্রেবেলায় ঘোষণা হয়েছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা লিক হয়ে গিয়েছে। যার কারণে কি হলো, যে টিটিএডিসির যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। এবং গতদিন সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন তীব্রামত প্রাক্তন সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উনি নিজে ওনার সামাজিক মাধ্যমে এসে কিন্তু এই বার্তা দিয়েছেন যে পরীক্ষা পোস্টপোন করার জন্য এবং তড়িঘড়ি বোর্ডটা ভেঙে নতুন করে বোর্ড গঠন করার জন্য অনুরোধ করছিলেন। এদিন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলে যে এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে পরীক্ষার জন্য বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ড নিয়োগ প্রক্রিয়া সব কিছু দেখছিল। গত 3 মাস আগে এই বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের দায়িত্ব থাকা চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া, অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা এবং প্রশাসনিক কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ দেববর্মা, অর্থ বিষয়ক কার্যনির্বাহী আধিকারিক সত্যজিৎ দেববর্মাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই বোর্ড থেকে, এবং শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। এই বিষয়ে টিটিএডিসি সি চন্দ্র কুমার জমাতিয়া, মানে সি কে জমাতিয়া জানিয়েছেন যে ইতিমধ্যে এডিসি প্রশাসন এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। পুরনো বোর্ডকে ভেঙে দিয়ে নিয়োগের জন্য নতুন বোর্ড গঠন করে আগামী 1 সপ্তাহের মধ্যে পুনরায় চাকরির পরীক্ষার নোটিফিকেশন জারি করা হবে, জানিয়েছে বোর্ডের তরফ থেকে। খুব শীঘ্রই এই শূন্যপদগুলি পূরণের জন্য চাকরি পরীক্ষা নেওয়া হবে। এবং তার পাশাপাশি টিটিআরডিসির কমল কলই বলেছেন যে পুরনো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করে স্বচ্ছভাবে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে এই চাকরি পরীক্ষা নেওয়ার জন্য এডিসির প্রশাসন চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের ধৈর্য সহকারে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে আহ্বান জানাচ্ছেন টিটিআরডিসির কমল কলই। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরার জন্য বলছে। শুধু ধৈর্য ধরলে হবে না, তার পাশাপাশি তোমাদের কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখতে হবে। ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের একটা প্রবলেম হয়ে যাবে। তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে এই জুন মাসের শেষে অথবা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যেতে পারে। এবং তার পাশাপাশি নতুন যে আপডেট রয়েছে সেটা হচ্ছে যে টিটিএডিসির যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হয়েছে কিন্তু একটা জেরক্স দোকানের কর্ণধারও। কিন্তু ধৃত ব্যক্তির নাম হচ্ছে চয়ন সাহা। রাজধানীর অ্যাডভাইজার চৌমনি থেকে তাকে আটক করা হয়েছে। পশ্চিম থানার পুলিশেরা তাকে আটক করেছে। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান যে টিটিএডিসি প্রশাসনের অধীনে সাব জোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের 110টি পদে লোক নিয়োগের প্রশ্নপত্র হয়েছে। গত 8 জুন রবিবার ছিল এর পরীক্ষা, পরে পিছিয়ে দেওয়া হয় রবিবারের পরীক্ষা। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথারীতি থানায় মামলা দায়ের করেন ইন্টারভিউ বোর্ডের মেম্বার প্রদীপ দেববর্মা। তিনি অভিযোগ করেছেন যে জেরক্স দোকানের কর্ণধার চয়ন সাহা এবং সুজয় ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্তে নেমে গ্রেপ্তার করেছে চয়ন সাহাকে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে সেশন পেপার বানাতে বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া ও চয়ন সাহার দোকানে গিয়েছিল। তখনই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। উল্লেখ্য, পরীক্ষার বসার জন্য প্রায় 26,000 চাকরির প্রত্যাশী আবেদনপত্র জমা দিয়েছিল। আগামী 10 দিনের মধ্যে নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে পরীক্ষার আগের দিন আনসার কি ফাঁস হয়ে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে টিটিএডিসি প্রশাসনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মুখে। তার আগেও কিন্তু 2021 এডিসি নির্বাচনে তীব্রামত জয়ী হওয়ার পর 3 বছর পর প্রথম নিয়োগেই অনিয়ম ঘটে আসে। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন এর উত্তরপত্র ফার্স্ট তীব্রামত শাসিত এডিসি প্রশাসন চালাতে বেসামাল আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ বিরোধী ছাত্র সংগঠনগুলোর। কারণ অভিজ্ঞ নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ কেন সরকারি ছাপাখানা থেকে প্রশ্নপত্র ছাপানো হয়নি, এ নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন উঠেছে ছাত্র সংগঠনের মুখে এবং ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে, যে নিয়োগ বোর্ড কর্তৃপক্ষ কেন সরকারি ছাপাখানা থেকে তার প্রশ্নপত্র ছাপানো হলো না, এর পিছনে কী রহস্য রয়েছে। এই বিষয়টা কিন্তু সবার মুখে মুখে গোপন বোঝাপড়া চলছে। এখন কি হতে চলেছে নেক্সট সেটা কিন্তু বলা মুশকিল। এখনও পর্যন্ত লেটেস্ট আজকে 12 তারিখের কোনো আপডেট নেই। এগুলো হচ্ছে গতকালকের আপডেট। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা রিকমেন্ড করবো যে তোমাদের কিন্তু প্রিপারেশন কন্টিনিউ রাখো। ঠিক আছে, তো এটা হচ্ছে টিটিএডিসির আপডেট। পাশাপাশি তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে অ্যাডমিট কার্ড আবার আসবে কিনা। দেখো, অ্যাডমিট কার্ড যদি না আসে তাহলে তোমরা কি করে বুঝবে যে তোমাদের কত তারিখ পরীক্ষা হবে বা পরীক্ষার ডেট কোথায়।
ঠিক আছে, অ্যাডমিট কার্ড অবশ্যই আবার দেওয়া হবে। এবং তার পাশাপাশি অনেকে বলছে যে কি নতুন প্রশ্ন আবার হবে কি? অবভিয়াসলি হবে নতুন প্রশ্ন, কারণ যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে বা লিক হয়ে গিয়েছে, তো নতুন প্রশ্ন অবশ্যই হবে। তার পাশাপাশি অনেকে আবার কোশ্চেন করেছে যে প্রশ্নের প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে? প্রশ্নের প্যাটার্ন, কোনো রকমের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, এবং সেটা বোর্ডের তরফ থেকেও কিন্তু জানানো হয়নি যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে কি না। তো আমি তোমাদের একটা কথা বলবো যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে না, শুধু প্রশ্ন চেঞ্জ হবে এবং তোমাদের নতুন করে আবার অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, কোথায় এক্সাম হবে, কত তারিখ হবে, টাইম, সব কিছু কিন্তু মেনশন করা থাকবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অ্যাক্টিভ থাকবে সবসময় চ্যানেলের সাথে। ঠিক আছে, যখনই অ্যাডমিট কার্ড রিলিজ হবে সরাসরি আমি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। ঠিক আছে, তার পাশাপাশি নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জেআরবিটি আপডেট। দেখো, বলা হচ্ছে এখানে আন্দোলনে সামিল হলো জেআরবিটি গ্রুপ ডি পদের চাকরি প্রত্যাশী, মানে আবারও কিন্তু জেআরবিটির প্রার্থীরা কিন্তু আবারও কিন্তু আন্দোলনে সামিল হলো। তাদেরকে আজকে 4 বছর যাবত শুধু আন্দোলন করতে হচ্ছে তাদেরকে, খুব একটা দুঃখের বিষয়। তো বলা হচ্ছে অতি দ্রুত জেআরবিটি এবং গ্রুপ ডি পদের চাকরির প্রত্যাশীদের মেধা তালিকা প্রকাশের দাবিতে জেআরবিটি অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো চাকরির প্রত্যাশীরা। 2020 সালে জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যার লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু মৌখিক পরীক্ষাও নেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মেধা তালিকা বা মেরিট লিস্ট আপলোড করা হয়নি বা প্রকাশ করা হয়নি। কিন্তু লিখিত পরীক্ষা পাশ করা চাকরির প্রত্যাশীরা সোমবার জেআরবিটির অধিকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয় এবং সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি যে অবিলম্বে মৌখিক পরীক্ষার মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হোক। ঠিক আছে, জেআরবিটির এই আপডেটটা রয়েছিল শুধু। তারা অফিসে গিয়ে তারা ডেপুটেশন দিয়েছিল।